বলছে আমাদের তিশাপুর মা তো যখন প্রুফটা পাইছে তখন তিশাপুর নামে অনেক বাজে বাজে আজে বাজে কথা বলে। দেন হচ্ছে এটা যখন আমরা তিশাপুকে বলে দিছি, কতটা মানসিক প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছি এই কটা দিন সেটা আমি জানি। আজ পর্যন্ত আমার মানে আমাদের কথা এর কাছে, এর কথা এর কাছে, ভাই কি আমরা তো কাউকে নিয়ে কিছু বলি না, আমরা তো কাউকে নিয়ে কিছু বলি না, অথচ আমাদের কথা উঠছে আমরা নাকি হচ্ছে তিশাপুর কাছে বলছি, ভাবির নামে নিন্দা বলছি। দেন হচ্ছে এবার আমরা কথা বলি নিন্দা না, মূলত হচ্ছে ভাবি আমাদের কিছু কথা বলছে, ঠিক আছে? ভাবি আমাদের কিছু কথা বলছে তাদের পারিবারিক বিষয়, যে তার ফ্যামিলির লোকই তার নামে গিবত করে, এইটা সেইটা। তো আমরা যখন এটা একটা প্রুফও পাইছি, তো প্রুফটা পাওয়ার পরে সামনেও বলছে আমাদের তিশাপুর মা, তো যখন প্রুফটা পাইছে তখন তিশাপুর নামে অনেক বাজে বাজে আজে বাজে কথা বলে। দেন হচ্ছে এটা যখন আমরা তিশাপুকে বলে দিছি, তখন ক্লিয়ার করি তিশাপুকে যখন কেন বলছি, আমরা ভাবছি যে একটা মানুষের নামে যাই হোক এমন সবাই কথা বলতেছে, মা হয়ে যে এত দুর্নাম করতেছে আমাদের একটু বলে দেওয়া উচিত। তো এটা আমরা বলে দিছি, ভালো কথা, দুর্নাম সুনাম সবই তো আমরা এটা বলে দিছি। বলে দেওয়ার পরে তিশাপু নাকি একটা পাল্লা, না তিশাপু জিজ্ঞেস করছে কি, ওটা তো পরের সাবজেক্ট। তিশাপু জিজ্ঞেস করছে তোরা তো সব কথা তোরা তো নিজে শুনোস নাই, এখানে হয়তো তোর 3-4টা কথা তোরা শুনছিস, আমি যা বলবো সত্য বলবো, তাতে যদি আমার সাথে কারো সম্পর্ক থাকুক আর না থাকুক আমার কোনো সমস্যা নাই, কারণ এই সম্পর্কের খাতিরে অনেক কালার হয়ে গেছি ভাই, অনেক। আপনারা বাকি রাখেন নাই, হ্যাঁ আমার আর কালার হওয়ার ইচ্ছা নাই ভাই, পুরো পৌঁছে গেছি আমি, আমার কেরিয়ার লাইফ বাঁচা গেছে। আমি আজকে সব সত্য কথা বলবো, এরপর যা হওয়ার হইব আমি দেখে নেবো, সমস্যা নাই। তো হয়েছে কি আমি বলি, তিশা যখন জিজ্ঞেস করলো যে আচ্ছা এই কথাগুলা, আর তিশা যখন জিজ্ঞেস করলো যে তুই এই কথাগুলা কই পাইলি, তখন আমরা বললাম অবশ্যই নিজের কানে শুনছি 4টা, হ্যাঁ অন্য জায়গা থেকে আসছে 4টা, অন্য জায়গাকে ভাবি। এবার কথা হচ্ছে ভাবিকে ডাকা হলো যে ভাবি ঘটনাগুলো কি সত্য? ভাবি বললো হ্যাঁ সত্য, উনি সব সামনাসামনি এসে বলছে সত্য। যদি আপনাদের বিশ্বাস না হয় ভাবিরা তিশারে সামনাসামনি দাঁড়া করে জিজ্ঞেস করবেন। আমি নিজেও কিছু দেখছি, মানে আমি তো ভাই মেয়েদের বিষয় আর কি, আমি নিজের কয়দিন ধরে মানে বেডি লাগে, দরকার নাই আমার কথা, এগুলো বলছে। বলার পরে ভাবি বলছে সত্য। এইবার তিশা ভাবির সাথে রাগ করছে কেন, যে ভাবি তোমার সাথে আমার 1 বছরের সম্পর্ক, এত ভালো সম্পর্ক, তুমি আমার কাছে কেন বললা না? এরপর হচ্ছে ভাবির সাথে ক্লাস হয়ে যায়, মানে তাদের ভিতর অনেক ঝামেলা, অনেক ঝগড়া, অনেক কিছু। কিন্তু তখন আমরা অনেক ভালো ছিলাম, যে হচ্ছে এটা আমাদের নিজের ভেবে মৌসুমী রাজা বলে দিছে, অনেক ভালো, আমার মা এত এরকম এরকম এরকম, আমার ভাবি এরকম আমাকে বলে দিছে, মানে তখন ভালো ছিলাম। এখন মানুষের কাছে তারপরে আবার পুষ্পিতা আপু, এই পার্লার আপুকে নাকি আবার বলছে যে হচ্ছে রাজা মৌসুমীর জন্য সম্পর্ক খারাপ হয়েছে, মানে এটা পুষ্পিতা আপু আমাদের বলছে যে সত্য কথা। মানে আর তিশা আপুর মা আর ভাবি আছে না, ভাবি এটা নাকি আমাদের